চলছে এখানে ভাই? কি এটা দিয়ে কি হচ্ছে? মানে বাঁশ গাড়ার জন্য খুঁটি। যাই হোক, সময়ের সাথে সাথে কিন্তু মেশিনের আবির্ভাব এবং সবাই এখন লেবার যে বিষয়টা সেটা কিন্তু অনেকে অ্যাভয়েড করছেন এবং দেখতে পাচ্ছেন যে দিয়াবাড়ি হাটে কিন্তু বাঁশ গাড়ার যে কাজ আসন্ন 2026 কোরবানি উপলক্ষে প্রচুর পরিমাণে বাঁশ এসছে গাড়িতে করে এবং চারিদিকেই কিন্তু মোটামুটি ডগা যে সাজানোর কাজ সেই কাজ কিন্তু এরই মধ্যে চলছে। গরু তেমন আসেনি, তবে কিছু গরু আমরা দেখে আসছি, সেই গরুগুলা কেমন দরদাম চাইছেন আমরা একটু দেখানোর চেষ্টা করব। এবং এরই মধ্যে আমরা দেখে আসছি যে বিভিন্ন অ্যাগ্রো যারা আছেন কোম্পানি, তাদের বিভিন্ন প্ল্যাকার্ড কিন্তু এখানে দেওয়া আছে, যার যার ডগা নির্ধারণ করা হয়েছে। তো কি গরু এরই মধ্যে আসছে দিয়াবাড়ি হাটে আমরা একটু জানার চেষ্টা করব। দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং প্রবাসে যারা ভিডিও দেখেন সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজ 15ই মে রোজ শুক্রবার 2026, সবাইকে জুম্মা মোবারক। তো এখন পর্যন্ত হাট পরিস্থিতি সেরকমভাবে বসেনি, প্রস্তুতির কাজ চলছে। তো আমরা একটু যে গরুগুলো উঠেছে, গরুর যারা বেচা বিক্রি হয়েছে কিনা আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করব। দর্শক, সেইভাবে কিন্তু এখন পর্যন্ত দিয়াবাড়ি যে হাট, সেই হাট কিন্তু এখনও জমে ওঠেনি। গুটি সংখ্যক গরু আমরা দেখতে পাচ্ছি এবং সারা হাটে কিন্তু সেভাবে ফাঁকা। যারা এসছেন একদম পরিশ্রান্ত, রেস্ট নিচ্ছেন, তাদেরকে যে দু একটা গরুর দাম জিজ্ঞেস করব নিজের বিবেকের কাছেও বাড়ছে। তা তবুও একটু জানতে চাইবো যে কবে নাগাদ হাট পরিস্থিতি হবে। বড় ভাই, আপনি ক্লান্ত, রেস্ট নিচ্ছেন, শুধু এতটুকু জানতে চাই, মানে কবে নাগাদ থেকে বেচা বিক্রি শুরু হবে বলে মনে করছেন ভাই? এক আধ সপ্তাহ। আচ্ছা, কবে আসছেন আপনারা ভাই? আপনি এখনো আসছেন, একটু কথা বলুন। মানে গত কালকে থেকে আসছেন? আচ্ছা, তো বিক্রি কি হইলো দুই একটা ভাই? না, হয়নি, এখনো হয়নি। আচ্ছা, গরু কোন জায়গার? নওগাঁর। নওগাঁর। আচ্ছা, আপাতত কয়টা নিয়ে আসলেন বড় ভাই? 22টা। 22টা। কি মনে করছেন এবার কোরবানির বাজার কেমন যাবে বা কেমন প্রত্যাশা করে আপনারা এত দূর থেকে আসছেন? দেশের বাড়িতে তো এলাকায় তো গরুর দাম বেশি, দেশের বাড়িতে বেশি। এখন এদিকে কেমন হবে তো বলা যাচ্ছে না। আপনাদের কাছে তো মোটামুটি খবর টবর থাকেই। ওদিকে বাজার বেশি, প্রতি বছরই আসা হয় ভাই? আমাদের ওদিকে বাজার বেশি। হ্যাঁ, আচ্ছা। এই হাট আমি আর আজকে 5 বছর থেকে করতেছি। 5 বছর ধরে করছেন। আচ্ছা, খুব বেশি বিরক্ত করবো না, আমি কি একটা দুইটা গরুর একটু দাম আপনার কাছে জানতে পারবো কিনা? অনেক ধন্যবাদ ভাই। একটু ছোট গরু, যে সবচেয়ে কম দামি গরু যেটা আপনার কাছে, সেটা একটু আমাকে দেখাবেন। আর মাঝারি সাইজের গরু, এই যে এগুলা কি, এটা কি দাঁত হইছে ভাই? হ্যাঁ, দাঁত হয়নি কিন্তু লাইভ হয়ে গেছে। আচ্ছা, 2 বছর হয়ে গেছে। 2 বছর হয়ে গেছে। কেমন টাকা গোটার দাম? এটা 95 চাচ্ছি। 95 চাচ্ছেন। ওজন আনুমানিক কেমন আসছে ভাই? ওজন 90 কেজি হবে। 90 কেজি না? আচ্ছা, আরেকটা ছোট করে বলুন ভাই, যেটা শুয়ে আছে। হ্যাঁ। আচ্ছা, এইটা কয় টাকা চাচ্ছেন? ওটা 70,000। জি। তার মানে আমরা কি এবার কোরবানিতে 1 লাখ টাকার নিচে মোটামুটি গরু পাওয়া যাবে? হ্যাঁ, পাবেন। আচ্ছা, এটারও তো মনে হয় দাঁত হয় নাই ভাই? না, ওটারও দাঁত হয় নাই। ওই কালো গরুটা কত টাকা চাচ্ছেন? কালোটা আপনার 250 আছে। 250। কেমন টার্গেট? এটা তো আপনি ধরেন এখন চাওয়ার দাম, মার্কেটও এখনো বসে নাই। 20-30। 20-30 মানে ভাঙে কারবারের চিন্তা ভাবনা কি এখন পর্যন্ত নাই? না। পরে হবে? হ্যাঁ, পরেও হবে না। বাজার দেখে। হ্যাঁ। আচ্ছা, যাক। ভাইয়ের নাম কি ভাই? বকুল। আপনাদের এই ডগার নাম কি? মানে অনেকে তো আসবে আপনাদের ডগাটা, গরুগুলো আমি একটু দেখিয়ে দিব, যদি আসতে চায় তাহলে কি নামে আপনাদেরকে চিনবে? আমার নামেই বলবেন। আপনার নাম কি নাম? বকুল ভাই। বকুল ভাইয়ের ডগা, নওগাঁ। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ ভাই। আপনাদের কিছু মানে গরুর দাম আপনি আমাদেরকে বললেন। ওই লাল গরুটা কত টাকা চাইছেন ভাই? ওটাও 250। 250। তাহলে সর্বনিম্ন গরু আপনার কাছে আমরা পেলাম 70,000-এর নাকি? 70। আর সর্বোচ্চ 2.5 লক্ষ টাকা। এই তো ভাই? জি। মানে এর উপর আর গরু আনা হয় না? আচ্ছা, এর উপর গরু না। আচ্ছা, আর মাঝামাঝি সাইজের গরু কেমন আছে? 110, 20। একদম বরাবর 100 কোন গরু দেখতে পারবো যেটা আসলে বেচা বিক্রি? 100 হবে। এটা হবে। এটা কি? এটা এই গরুটা? এটা বরাবর 100। এটা দাঁত হইছে, অ্যাকচুয়াল দাঁত হইছে কিনা নাকি বয়স বলছেন? বয়স হয়েছে কিন্তু দাঁত হয় না। এই ধরেন যে 2 বছর হয়ে গেছে। অনেকে বলেন যে দাঁত না হলে, ধরেন 3 থেকে 4 মাস হলে গরু দেখতে যাবে। 3 থেকে 4 মাস। কুরবানি তো চলে আসছে। কুরবানি ওই জন্য নিয়ে আসছি, আর যদি হয় মানে হয় না মনে হয় এগুলার কুরবানি? বয়স না হলে কুরবানি হবে। আচ্ছা, যাক, আপনাদের জন্য অনেক শুভকামনা ভাই, সময় দিলেন। আর আমরা আপনাদের কাছে আসবো, বেচা বিক্রি চাই, যে বেচা বিক্রি হোক। দূর দূরান্ত থেকে আসছেন,
যাক, অনেক ধন্যবাদ বকুল ভাই, থ্যাংক ইউ। আপনার নাম্বারটা একটু আমাদেরকে বলে রাখেন ভাই। 0177 জি 410 জি 79 জি 57। অনেক ধন্যবাদ ভাই। চাচা আসসালামু আলাইকুম, কেমন আছেন বাবা? সালাম, ভালো আছি। কোথা থেকে আসছেন বাবা? আমরা আসছি নগা থেকে। নওগাঁ। হ্যাঁ, কবে আসলেন? গত 13 তারিখে। 13 তারিখ। 13 তারিখে হাট কি এখানেই উঠছেন না আপনাদের লোকজন আরো বিভিন্ন হাটে আছে? আমরা এখানে আসছি 3 গাড়ি, অন্য দিকেও আছে। আচ্ছা, তো গরু কয়টা আনা হলো বাবা? আমার এই ডুগাতে আছে 20টা, ওই ডুগাতে আছে 16টা, আচ্ছা, 20টা ওই 16টা। ডুগাতে আছে 22টা। আচ্ছা, ওগুলো আপনাদের গরুই? হ্যাঁ, একই আচ্ছা, গ্রাম। একই গ্রামের। আচ্ছা, তো আমরা কিন্তু একটা গরু একটু দাম দর জানতে পারবো? হ্যাঁ, আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি একটা চমৎকার গরু। চাচা, এটি সবগুলোই তো মনে হয় দেশাল গরু না হ্যাঁ, চাচা? সব দেশের, আচ্ছা, নগার গরু সবেই? সব নগর গরু। আচ্ছা, এই গোটা কত টাকা চাচ্ছেন চাচা? ওইটা জি, 180। 180। 80 আচ্ছা, একবারে কেমন টার্গেট হইতে পারে? একবার টার্গেট নিলে 65 রাখা যাবে। 165। 165 ওজন কেমন আসছে চাচা? ওজন সেটা আপনার মাপে মানে নিতে চোখের মাপে হ্যাঁ। কোনোটা বলবেন না আর কি? হবে। না, কুরবানি গরু। কোরবানির গরুতে ভাই বলবেন না, তারপর একটা চোখের আন্দাজ হয়। এখন গরুগুলো দেখার আগে আপনাকে আমি একটু কথা বলে দিই, সেটা হচ্ছে যে যেহেতু কোরবানি আপনারাও গরু বিক্রি করতে আসছেন, যারা ক্রেতা তারাও নিবেন। কোরবানির পশু আসলে দরদাম করে নিতেই হবে, কিন্তু আপনারাও যেন অত কষ্ট করে আসছেন সেটাও যেন না হয় যে আপনারা কষ্ট পায়ে গেলেন ঢাকা থেকে, এটাও আমরা চাই না। আবার মার্কেটটা যেন এমন হয়ে না যায় যে আমরা ছোট ছোট গরু বা ন্যায্য দাম থেকে অনেক বেশি উপরে কিনতে হচ্ছে। দুই দিকের থেকে আমার প্রত্যাশা থাকবে আর না, কি চাচা। ঠিকই আছে, যেহেতু মাংসের দাম এখন ঢাকাতে 800 টাকা কেজি, জি, কিন্তু কুরবানি ওই হিসাবে কিনতে পারবেন না। কুরবানি গরু কিনতে হলে 800-র উপরেই কিনতে হবে। 800-র উপরেই কিনতে হবে। 800-র উপরে কিনতে। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ। এই গোটা কত টাকা চাইছেন? এটা জি, এটা দাম হলো 185। 185। হ্যাঁ, টার্গেট টার্গেট 75। 75। আচ্ছা, আমরা সবগুলা গরু দেখবো না, আপনার দুই একটা গরু দেখবো। আমরা একটু বাজারটা বোঝার চেষ্টা করছি। চাচা, এই গরুগুলা ঘুমাচ্ছে, ঘুমাক। এই গোটা কত টাকা চাইছেন? এটা জি, এটা রঙের জন্য এটা 170। 170। হ্যাঁ, রঙের কারণে? হ্যাঁ, আচ্ছা, দাঁতে কি একেবারে হয়ে গেছে নাকি হ্যাঁ, বয়স? দাঁত হয়েছে। দাঁত বের হয়ে গেছে? দাঁত। আচ্ছা, পাশে গোটা চাচা। এটা জি, এটা চাওয়া দাম 90, বেচা বিক্রি 75। 75। আচ্ছা, এইটা একটা সুন্দর কালার একটা গরু দেখতে পাচ্ছি, একটু আনকমন কালারের গরু দেখতে পাচ্ছেন। এই গোটা কত টাকা চাইছেন চাচা? আচ্ছা, এটার দাম হলো 75,000। আচ্ছা, একবারে বেচা কত? একবার বেচা 60,000। 60,000। আচ্ছা, এগুলো তো আমরা মোটামুটি 200-র নিচে গরুগুলা দেখলাম। হ্যাঁ, লাখের নিচের গরু কোথায় আছে আপনার কাছে? লাখের নিচে আমার নাই। লাখের নিচে নাই? না, আচ্ছা, সর্বোচ্চ কত দামের গরু আছে চাচা? আমার কাছে আছে 3 লাখ টাকা পর্যন্ত আছে। ওই গোটাকে আমরা একটু দেখতে পারবো চাচা? হ্যাঁ, আচ্ছা, ওপারে যেতে। একটু চলেন আমরা। কিন্তু মার্কেটটা এরই মধ্যে আমাদের এই কয়দিনের যে অভিজ্ঞতা, আমরা হাটে হেঁটেছি, তার থেকেই আমি ফিডব্যাকটা জানাবো আপনাদেরকে। আমি আগে গরুগুলোর বড় যে গরুগুলো বলছে সে গরুগুলো আমরা একটু দেখে নেই। তো চাচা বলছিলেন যে সবচেয়ে বড় গরু? সবচেয়ে বড় এটা আমার। সবচেয়ে বড় গরু এইটা না? হ্যাঁ। আচ্ছা, এটা কত টাকা বলছিলেন চাচা? চাওয়া দাম 3 লক্ষ। আচ্ছা, এটা জাতে কি আছে চাচা? দাঁতের 6টা। দাঁতে 6টা। হ্যাঁ, আর জাত কি আছে গরুটা? ও জাত দেশি। দেশি মানে আপনার এখানে কোনো শাহিওয়াল বা দেশি, হ্যাঁ, অন্য কোনো জাত নেই, সবকিছু দেশি গরুর জাত। আচ্ছা, যাক, মাশাআল্লাহ। এই গোটা কত টাকা চাইছেন চাচা? এটা জি। 280। 200 আছে। এইটা একদম কেমন দাম হবে গরুটার আনুমানিক? এটা আনুমানিক 2.5 দাম হবে। 250। আচ্ছা, তো আপনার গরুগুলো মোটামুটি দেখলাম গরু রেস্ট নিচ্ছে। আর এইখানে যে গরুগুলো, এগুলোও কি আপনার? না, এটা আমার জামার। আচ্ছা, জামাইয়ের। তাহলে ওগুলো আমরা না দেখি। তো আপনার গরুর যে দামটা এর মধ্যে আপনি বললেন, আমি হাটে কাজ করি আজকে বেশি দিন হয় নাই, কিন্তু দামগুলো সত্যি কথা যদি বলি আপনাকে, তা আপনি মনে কষ্ট নিলেও আমি বলবো, বলেন, আমার বলেন, কাছে অসুবিধা বাজার নেই, থেকে অসুবিধা মানে উঁচা মনে হয়েছে। এবার আপনাদের নেই। আপনার কাছে আপনি যদি চাই একটু উঁচা হয়, আমাকে চাইতে হবে, যখন বেচা বিক্রি হবে এতে আরো 5,000 কম বেশি এটা ছেড়ে দিতে হবে। ছেড়ে দিতে হবে। যেহেতু আসতে দূরের থেকে এদের নাম বাড়িতে তারপরও লিমিট, মানে একটা লিমিট থাকে, সেই লিমিটের বাইরে যদি যা চাওয়া হয় সেক্ষেত্রে কিন্তু মানে সেটা আমরা চাইলে কোরবানিটা পাবো না। হ্যাঁ পাবেন না আর কি, না, পাবো না, কেউ দিবও না। দিবেও না। না। প্রত্যেকটা জিনিসের ন্যায্য দাম আছে। আমি চাইবো যে যে জিনিসগুলো আপনার সঠিকভাবে ওজন, হ্যাঁ। আপনি যেটা বলছেন ভালো লাগছে যে আপনার ওজন আপনি দেখে নেন, আমি ওজনের কথা বলবো না, কিন্তু হ্যাঁ। দামের বিষয়টা আমার মনে হয় আরেকটু সেটা করে আসতে ব্যবসার পারে। মাধ্যমে যদি বারাক এসে যায়, হাট যখন বসবে আমদানি হবে, তাই না চাচা? ওটাই। আচ্ছা, তো যাই হোক, আপনাকে অনেক ধন্যবাদ চাচা, আমাদেরকে সময় দিলেন, কষ্ট দিলাম দুপুরবেলা, বাট একটু এটা বাজার কষ্ট পরিস্থিতি দিচ্ছে দেখতে না, আসলাম। ওটাই।
আপনাদের কোনো মোবাইল নাম্বার আছে বা এই ডগাটার নাম কি আসলে কিভাবে মানুষ এসে এই গরুগুলা দেখবে আপনার এখানকার? এখানকার মানুষ আমরা এই দরজা খুলে দেবো, এই আচ্ছা। দরজা খুলে দেবো। খুলে দিবেন। আপনার নাম চাচা? আমার নাম ইয়ার মোহাম্মদ। ইয়ার মোহাম্মদ। চাচার মোবাইল নাম্বার আছে চাচা? মোবাইল আমার একটা নষ্ট হয়ে আসছিল পানিতে, আচ্ছা ওখানে পড়ে আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো এখানে এসে কি মানুষজন এসে আপনার কাছে যে আসবে, কি বললে আপনাকে খুঁজে পাবে? এসে আপনার গরুগুলো তো সুন্দর, কিছু ছোট সাইজের গরু আছে, হ্যাঁ মাঝারি সাইজের গরু আসলে আছে। লাগা পাবো, আমরা এখানে থাকবো সবসময়। ইয়ার মোহাম্মদ, তাই তো? আচ্ছা দর্শক, এই লোকেশনটা হচ্ছে মেইন যে হাসিলঘর, হ্যাঁ, হাসিলঘর থেকে সরাসরি আপনার উত্তর দিকে 1 থেকে 2 মিনিট হাঁটলেই আপনাকে হ্যাঁ, পেয়ে যাবে, তাই তো হ্যাঁ, চাচা? হ্যাঁ। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ চাচা। জি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দর্শক, অনেকেই ছোট গরুর কথা বলছিলেন, গৃহস্থের গরু। তো লাখ টাকার নিচে আমি গরুগুলোর অ্যাজাম্পশন করছি, যাদের একটু চাহিদা ছিল। আশা করি এই ডগাটাতে আপনারা চলে আসবেন। কেমন কি দাম চলছে একটু জানার চেষ্টা করবো। ভাই আসসালামু আলাইকুম। আমি অনেক দুঃখিত আপনাকে এই দুপুরের সময় একটু বিরক্ত করলাম ভাই। আসলে কাজে ব্যস্ত। সরি ভাই। কোথা থেকে আসছেন আপনারা ভাই? পাবনা থেকে। পাবনা থেকে। আচ্ছা, এই গরুগুলা কি সবই আপনাদের ছোট গরুগুলা? হ্যাঁ সব মিলে। আচ্ছা, তো একদম এই ধরনের গরুই টার্গেট করে এবার নামলেন হ্যাঁ কুরবানিতে? এই ধরনের গরু। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। অনেকেরই এই চাহিদা আছে এই গরুর, এই জন্যই আপনাকে পেয়ে আমার খুব ভালো লাগলো। এক গাড়ি আসছে আর আচ্ছা। আসবে 100 গরু হবে। 100 গরু হবে। কেমন থাকবে এই গরুগুলার রেঞ্জ? এগুলা ধরেন থাকবে 200, 180, 60, 50, 150, 140, 120, আবার 100 নামায়। 100 নামায় হবে। হ্যাঁ 100 নামায় হবে। আমরা কি দুই একটা স্যাম্পল 80, একটু দেখতে পারবো 80-85 গরুর? হ্যাঁ একটু দেখাবেন কাইন্ডলি আমাদেরকে। গরু তো এখানে অনেকই আছে, সব গরু নিয়ে ওনাদেরকে আমরা বিরক্ত করব না, মূল কথা হচ্ছে এটা। তবে একটু জানতে চাই যে মার্কেটের কথা, এটা কেমন টাকা চাচ্ছেন? এইগুলা চাওয়া হচ্ছে 125, 30 চাওয়া। আচ্ছা, আর বিক্রি 110। বিক্রি 110। আচ্ছা, লাখ টাকার নিচে যে 80-85 গরুগুলো হ্যাঁ বলেছেন, আছে ওই পাশে আছে। আচ্ছা ওই পাশে আছে না, ওই যে ওই ছোট গরুগুলা? হ্যাঁ আচ্ছা, ওগুলোর কি সব দাঁত হয়েছে নাকি বয়সের দাঁত সব হয়েছে? কুরবানির হাটে কি আর মানে বাচ্চা গরু নিয়ে আসে কেউ? অনেকে বলে যে বছর হয়ে গেছে, দাঁত এখনো হয়নি। এই সব দেখেন তো বুড়া গরু না, সব গুড়া গরু, মানে এগুলো অলরেডি সব- পোক্ত হয়ে হ্যাঁ, গেছে। পোক্ত হয়ে গেছে। আচ্ছা, যাক মাশাআল্লাহ। তাহলে সর্বনিম্ন হচ্ছে 85-80 হাজার টাকার মধ্যে গরু পাওয়া যাবে। 85, 90। আচ্ছা, এই সাদা গরুটা কত টাকা চাইছেন আপনি? এটা জি, এটা চাওয়া 125। 125। আচ্ছা, কত টাকা হলে ছাড়বেন গরুটা? কত টাকা হলে ছাড়বেন? 115। 115 না? একদম সুন্দর সুন্দর বাইছা বাইছা দেশ থেকে গরু নিয়ে আসছেন। আমি এবার- বেশি বেশি কিনি। এবার মার্কেট কি মনে করছেন, কেমন যাবে? মার্কেট এখন বোঝা যাবে পরে, বেচা কেনার পরে। পরে বোঝা যাবে না? আগে তো কিছু আজকে আসছি, এখন তো আর কিছু বোঝা- 18 তারিখে সম্ভবত হাটটা বসে যাবে। তো এর মধ্যে হ্যাঁ তা তো বুঝি। আপনারা যেহেতু আগে আসছেন, আশা করবো যে আপনাদের তারপর গরুগুলো। আমরা প্রতি বছরে বুঝছেন, আমরা তো এই এক গরুর পর যে 1-2 লাখ টাকার আশা করি না। জি, আমরা অল্প টাকা লাভেই বেশি, কিন্তু দাদা অনেক আগের থেকেই বেশি। আপনার নামটা একটু জানতে চাই। আমার নাম মিজানুর রহমান। মিজানুর ভাই, একটু মোবাইল নাম্বারটা বললেন আপনার। আমার মোবাইল নাম্বার 01780 জি, 745193। অনেক ধন্যবাদ। আপনাদেরকে আপনি সময় দিলেন আমাদেরকে, এই তপ্ত রোদ্রে কাজ করছিলেন। ইনশাল্লাহ আবার এসে দেখা হবে। আপনাকে বিরক্ত করলাম। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ। চাচা কবে আসলেন? আমি আইসি আজ 3 দিন বাদ। খাওয়া দাওয়া চলছে ঠিকভাবে? খাওয়া দাওয়া হোস্টেলে খাইতেছি। নওগাঁ না? না আমাদের ওই পাবনা। পাবনা? জি। গরু আনা হইলো? না গরু আনিনি আমি। এমনি দেখতে আসছেন? আমি জায়গা ধরার জন্য আইসি আগে থেকে। ওরে বাবা। আচ্ছা পাওয়া যায় তো বাবা। কি মনে করছেন এবার বাজার কেমন যাবে? আল্লাহ মাহমুদেই জানে কি হবে না হবে তা বলবো না। ডগা ভাড়াটারা কেমন কি বিস্তারিত এবার ডুগা ভাড়া আমরা ডুগা ভাড়া দিয়ে হাট করবো না, কিভাবে করবেন তাহলে? আমরা শেডের বাইরে করবো হাট। ও পোষায় হাট মালিক লাগবে, না পোষায় রোডকে চলে যাবো আমার কাটে। বাহ, একদম সোজা সাপটা কথা বলে দিন। তারপরে অনেক আমরা- ধন্যবাদ। কি নাম চাচা? আমার নাম মোহাম্মদ সাদ আলী ফরানি। চাঁদ আলী খামারি। অনেক ধন্যবাদ চাচা। দর্শক, আজকে দিয়াবাড়ি হাট পরিস্থিতি কিছুটা দেখানোর চেষ্টা করলাম। এই যে ছোট গরুর কথা বলছিলাম আমরা, ভাই বলছিলেন যে 80-85 যে গরুগুলা বলছেন যে দাঁত হয়ে গেছে, এবং সেই গরুগুলা কিন্তু এই গরুগুলা উনি বলেছেন গরুর সাইজ ছোট, এবং এগুলা অ্যাকচুয়ালি দাঁত হয়েছে কিনা সেটা আসলে এভাবে দেখা সম্ভব না। তবে আমরা বিভিন্ন ভিডিওতে কিন্তু আপনাদেরকে দাঁত দেখার যে বিষয়টা সেটা কিন্তু দেখিয়েছি। নিচের দাঁত দুইটা একটু বড় হবে, এটা আপনাদের জানার জন্যই বলে দিচ্ছি। অনেকেই বলেন বয়স হয়ে গেছে, কুরবানির বিষয় যেহেতু একটু দেখে শুনে যাচাই করে নেওয়াটাই ভালো। আপনাদের সবার জন্য শুভকামনা থাকবে। আমরা আগামী ভিডিওগুলোতে বিস্তর যখন হাটটা বসে যাবে তখন এই হাটের পরিস্থিতি সম্পর্কে জানানোর চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।